হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও আছি একরকম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার গোপাল সোনা কি সুন্দর সাদা জামা পরে ফুলের মধ্যে বসে আছে, কি মিষ্টি লাগছে দেখতে, তাই না? আর এই মাধবীলতা ফুল আর বেলি ফুলগুলো এত ভালো দেখতে লাগে কি বলবো। আর মাধবীলতা ফুলের মানে ঘ্রাণটাই আলাদা। তো যাই হোক, এই যে দেখো এখনও এতগুলো ফুল রয়েছে। দেখো আমি পড়ে পড়ে কীরকম ঘুমাচ্ছি। তোমরা বলবে এখন কি শীতকাল নাকি? তো না, বৃষ্টির দিন ঠান্ডা পড়েছিল, তাই আমি কিন্তু এই পাতলা কম্বলটা গায়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ, তাই আমার সকালবেলা আমাকে আর ডাকেনি, ভিডিওটা করেছে আমার অজান্তেই। তো 8টা মতো বাজে, আর এখন বাজে 9টা। প্রায় 1 ঘন্টা পরেই কিন্তু মা কিন্তু স্নান করে পুজো টুজো করে নিয়েছিল। আজকে হলো সোমবার, এই যে সোমবারে বাবা মহাদেবেরও পুজো করে নিয়েছে মা। তো এই যে দেখে নাও। তো এখন দেখো আমরা রেডি শেডি হয়ে কোথায় বেরোচ্ছি। আমার কিন্তু মুখ দেখে বুঝতে পারছো যাওয়ার মন নেই। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ করছিল, পেটে যন্ত্রণা করছিল, যার জন্য আমি যেতে চাইছিলাম না, কিন্তু তাও গেছিলাম। আমার বোনও কিন্তু রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাচ্ছে আজকে মামার বাড়িতে হঠাৎ করে। পিসির বাড়িতেও আজকে যাওয়ার কথা আছে, কিন্তু যাওয়া হবে কিনা আমি সঠিক জানি না। কারণ বাবার গাড়িটা আমরা যখন বেরোই তখন খুব খারাপ করছিল, মানে বাবার ব্রেক কাজ করছিল না, মানে গাড়ি সামনেও এগোচ্ছিল না পেছনেও এগোচ্ছিল না, কী যে একটা বাজে অবস্থা। তো এই যে মামার বাড়ি কিন্তু চলেও এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা এসেছি মামার বাড়ি হঠাৎ করেই। তো কাল থেকে কিন্তু আমার ভীষণ শরীর খারাপ, ভীষণ পেটে যন্ত্রণা, যার জন্য অন্য একটা কারণ আছে। তো সেসব বাদ দাও, মামার বাড়ি চলে এসেছি। প্রায় 10 মিনিট হয়ে গেল। এখন জামা প্যান্ট পরে এসেছিলাম, কিন্তু খুব গরম লেগে গেছে, যার জন্য ছেড়ে নিচে নাইটি পরেছি। আমি নাইটি নিয়ে এসেইছিলাম, আমি সেই বিকেল অবধি থাকবো, আজকে আবার চলে যাব, কারণ থাকা যাবে না এখন। আর আজকে আবার ভোটের রেজাল্ট দেখা যাক কে যেতে। তো আমি একটু খবর দেখে নিই, ভোটের রেজাল্ট দেখে নিই, কারণ দেখতে তো হবেই, হারা জেতার তো একটা ব্যাপার আছে না। তো এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া পর্ব। আমার কিন্তু খাওয়া আগেই হয়ে গেছিলো। এখন আমার পিসি, মা, দিদা, দাদু সবাই একসাথে খেতে বসেছে। আমার বাবার, বোনোর, ভাইয়ের, আমার দাদার সবার কিন্তু খাবার হয়ে গেছে। আমার দাদা কিন্তু খেয়ে বেরিয়েও গেছে কাজে। তো এখন বাকিরা খাচ্ছিল। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হব। মামার বাড়ি থেকে ফিরেছি, অনেকটাই টাইম হয়ে গেল, বিকেলের দিকে ফিরেছি, 5টা বাজে। অ্যাকচুয়ালি পিসের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, যে বেরোবো। তো সকালবেলা মামার বাড়ি যাওয়ার পথেই তো গাড়ির এই অবস্থা, ওখানে তো সারানোর কোনো জায়গা নেই। কতটা রিস্ক নিয়ে যে বাড়ি ফিরেছি সে মানে বলে বোঝাতে পারবো না। তারপর রাস্তাঘাটে যার অবস্থা। আজকে তো আবার ভোটের রেজাল্ট। আমি তো পলিটিক্স বিষয়ে কিছুই বুঝি না, কিছু জানি না, তাই আমি বলতেও পারছি না যে কী হবে, টিএমসি জিতবে না বিজেপি জিতবে আমি জানি না। তো যেটাই জিতুক না কেন, ভালো যে জিতবে সেই ভালো, কেউই খারাপ না, সবাই ভালো। তো যাই হোক, সেসব কথা ছাড়ো, যার যেটা ইচ্ছা সে সেরকম পার্টি করে। তো যিনি জিতবেন তিনিই ভালো, মানে আমার কাছে সবাই ভালো। আমি তো পলিটিক্স বিষয়ে কিছু জানি না, যখন ভোট হবে তখন দেখা যাবে। আমার ভোট হতে হতে এখনও 5 বছর লেট, মানে 18 বছর পূর্ণ না হলে তো ভোটে নাম ওঠে না। আর আমার এখনও 18 বছর হয়নি, সামনের মাসে 18 বছরে পড়বো আর কি। তো যাই হোক, এসে তো চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, যা একটু আগোছালো ঘরটা ছিল সব গুছিয়ে গেছে নিয়েছি। আর গতকাল রাতে আমার এত বেশি শরীর খারাপ করছিল যে আমি 10টা বাজতেই আমি ঘুমিয়ে গেছি, এত শরীর খারাপ। আর আজকে ভোটের রেজাল্ট বলে কিন্তু কম্পিউটার ছুটি ছিল, তাই এমনি তো সকালবেলা পেটে যন্ত্রণার জন্য কিন্তু আমি যেতামও না কম্পিউটার। তো তারপরে ভাবলাম যে আজকে তো ছুটি দিয়েছে, তাহলে আজকে আমি কি করতে যাব কষ্ট করে। তো কালকে তো আছে আবার কম্পিউটার, কালকে গিয়ে আবার করতে হবে। যাই হোক, সেসব ছাড়ো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল নতুন একটি ব্লগে। টাটা সবাইকে।